নমস্কার বন্ধুরা, আমি শুভময় আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শুভময়। আমার ভিডিও দেখার সাথে সাথে আমার ভিডিওগুলোকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আর বেল আইকনটি প্রেস করতে কখনোই ভুলবেন না, কারণ বেল আইকনটি প্রেস করলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। এটা আমার থাইল্যান্ড সিরিজের 7ম ভিডিও। আজকে আমার ভিডিওতে থাকবে সাফারি ওয়ার্ল্ড। এই সাফারি ওয়ার্ল্ডের কিন্তু টোটালি 4টে পার্ট থাকবে। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব এই সাফারি ওয়ার্ল্ডের 4টে পার্ট অবশ্যই দেখবেন, কারণ 4টে পার্ট পুরোপুরি না দেখলে আপনারা কিন্তু সাফারি ওয়ার্ল্ডের মজা নিতে পারবেন না। তো ডেফিনেটলি কিন্তু সাফারি ওয়ার্ল্ডের 4টে পার্ট পুরোটা দেখবেন। এতদিন ধরে যারা আমার ভিডিও দেখছেন বা আগামী দিনে যারা আমার ভিডিও দেখবেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই কমেন্ট করুন। আপনাদের এই কমেন্ট কিন্তু আমাকে উদ্বুদ্ধ করবে আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও আনার। তাহলে চলুন শুরু করা যাক সাফারি ওয়ার্ল্ড। আজকে আমাদের ব্যাংককের 3য় দিন। তো আজকে আমরা চলেছি সাফারি ওয়ার্ল্ডে। সাফারি ওয়ার্ল্ডে শুনেছি নাকি ভীষণ ভালো। যারাই শুনেছি আমি ব্যাংককে আসবো তারা প্রত্যেকেই আমাকে বলেছে যে সাফারি ওয়ার্ল্ড কিন্তু মাস্ট ভিজিট প্লেস। তো সেই জন্য আজকে আমরা চলেছি সাফারি ওয়ার্ল্ডে। এটা আমাদের গাড়ি টয়োটা হিয়াস। আপনাদের সঙ্গে যদি লাগেজ থাকে তাহলে 8 জন বা 9 জন কমফোর্টেবলি যেতে পারে, সঙ্গে 9টা লাগেজ এই পর্যন্ত কমফোর্টেবলি যেতে পারে। আর যদি লাগেজ না থাকে তাহলে মোটামুটি 12 জন এই গাড়িটাতে যাওয়া যায়। তো আমরা বেরোচ্ছি এখন সাফারি ওয়ার্ল্ডের জন্য। আমরা বেরিয়ে পড়েছি এখন হোটেল থেকে। তো মোটামুটি আমাদের সাফারি ওয়ার্ল্ড পৌঁছাতে আমাদের 40 থেকে 45 মিনিট সময় লাগবে। তো আর আমি এই সাফারি ওয়ার্ল্ডের পুরো ট্রিপটা বুক করেছি ক্লুক থেকে। আমাদের এখান থেকে সাফারি ওয়ার্ল্ড যেতে হলে বাস বা ট্যাক্সি ধরেই যেতে হবে, কারণ কোনো বিটিএস, স্কাই ট্রেন বা এমআরটির কোনো রকম ফেসিলিটি সাফারি ওয়ার্ল্ডের কাছাকাছি নেই, এবং সেটা যেতেও প্রায় 1.5 ঘন্টার উপর সময় লেগে যাবে। আর যেহেতু অনেকটা বড় সাফারি ওয়ার্ল্ড, ঘুরতে অনেকটা সময় লাগবে, তো ইভিনিংয়ে ফেরা খুব মুশকিল হয়ে যাবে। ওখানে ফেরার সময় গাড়ি ঘোড়া পাওয়াটা খুব চাপের হয়ে যায় এবং ভীষণ উল্টোপাল্টা ভাড়াও চায়। তো সেই জন্য আমি একটা ক্লুক থেকে একটা ট্রিপ আমি পুরো বুকিং করে নিয়েছি, যার মধ্যে সাফারি ওয়ার্ল্ডের সাফারি পার্ক, মেরিন পার্ক এই দুটোরই টিকিট ইনক্লুডেড এবং ইন্ডিয়ান লাঞ্চ ইনক্লুডেড, প্লাস এই গাড়িটা, যে গাড়িটা করে আমরা যাচ্ছি টোটালটা ইনক্লুডেড। টোটাল আমার লেগেছে এখানে 22,000 টাকা। এই গাড়িটা করেই আমরা সাফারি ওয়ার্ল্ডটা ঘুরবো। তো সাফারি ওয়ার্ল্ডে দুভাবে ঘোরা যায়, একটা প্রাইভেট গাড়ি নিয়ে আপনি ঘুরতে পারেন, অথবা ওখান থেকে বাসের, সাফারি ওয়ার্ল্ডের একটা বাস ছাড়ে যেটা সাফারি ওয়ার্ল্ডের ভেতরটা ঘোরায়, সাফারি পার্কটা পুরো ঘোরায়, সেই বাসের টিকিটটা কেটেও আপনি ঘুরতে পারেন। তো আমি গাড়িটা এই কারণে বুকিং করেছি যে প্রাইভেটলি আমরা ঘোরার জন্য মানে বেশ সুবিধা হবে। সবার একটা করে উইন্ডো আছে, সবাই ঠিকঠাক মতো দেখতে পাবে। বাট আপনারা বাসে গেলে বাসের উইন্ডো সিটের সাথে সাথে আইল সিটও পেতে পারেন, তো আইল সিট থেকে দেখতে একটু সমস্যা হতে পারে। তো যার জন্য আমি প্রাইভেট গাড়ি নিয়ে নিয়েছি, যাতে সবাই একটা করে উইন্ডো পায় আর সবাই প্রপারলি দেখতে পায়। তো দু ধরনের অপশান আছে, যেটা আপনারা চুজ করবেন, যেটা বেটার হবে। যদি আপনি ওইভাবে যান, বাই ট্যাক্সি বা বাই বাসে যান, সেক্ষেত্রে আপনাদের খরচাটা একটু কম হলেও হতে পারে। তো সাফারি ওয়ার্ল্ডের টিকিটের কথা বলি। সাফারি ওয়ার্ল্ডের টিকিট যদি আপনি সাফারি পার্ক আর মেরিন পার্ক একসঙ্গে করেন তাহলে আপনার 1000 ভাট করে পড়বে। আর তার সঙ্গে সাফারি পার্কের টিকিট, মেরিন পার্কের টিকিট এবং কয়েকটা শো আছে ওখানে, যেমন ওরাং ওটাং শো আছে, ডলফিন শো আছে, কাউবয় শো আছে, এই শোগুলোর মধ্যে ইনক্লুড থাকে। আর যদি আপনি তার সঙ্গে বুফে লাঞ্চটা নিতে চান তো সেক্ষেত্রে আপনার আরও 500 ভাট করে পড়বে। তো টোটাল 1500 ভাট। এবার আপনি শুধু সাফারি পার্কের টিকিট নিতে পারেন বা শুধু আপনি মেরিন পার্কেরও টিকিট নিতে পারেন, যেটা আপনার চয়েস। তো আমি দুটোই নিয়েছি, কারণ এখানে তো আর বারবার আসবো না, তাই দুটোই দেখে নেওয়াটা ভালো বলে মনে হলো। তো সেই জন্য আমি দুটোই নিয়েছি, সঙ্গে লাঞ্চটাও নিয়েছি, কারণ লাঞ্চ করার জন্য আবার বাইরে আসাটা বেশ দুঃসাধ্য ব্যাপার। অনেকটা হেঁটে, মানে অনেকটা বড় এরিয়া নিয়ে তো আসাটা আবার প্রবলেমেটিক। তো সেই জন্য আমি একসাথেই পুরোটা করে নিয়েছি। আপনারা দেখে নেবেন যেটা আপনাদের সুবিধা হবে। আমি দু রকমই ইনফরমেশন দিয়ে রাখলাম, আরও কিছু ইনফরমেশন দিচ্ছি আপনাকে পরে। সাফারি ওয়ার্ল্ডের সাইটের লিঙ্ক আর ক্লুকের লিঙ্ক তো দুটোই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও বুকিং করে নিতে পারেন। সাফারি ওয়ার্ল্ড কিন্তু সোমবার দিনকে বন্ধ থাকে, তো সেই বুঝেই আপনারা প্ল্যানিং করবেন। এটা টিকিট কাউন্টারের লাইন দেখুন, টিকিট কাউন্টারে কতটা পরিমাণ ভিড়। আমার টিকিটটা অনলাইনে করা আছে, তো আপনারাও চেষ্টা করবেন টিকিট অনলাইনে করে আনতে, নাহলে কিন্তু
প্রত্যেককেই এরকম লাইনে দাঁড়াতে হবে এসে। তো এরকম লাইনে দাঁড়ালে কিন্তু অর্ধেকের বেশি টাইম এখানেই চলে যাবে। এটা হলো মানুষের খাঁচা। যা বলছিলাম আপনাদেরকে, এটা সাফারি ওয়ার্ল্ডের বাস, এটা করে ভেতরে ঘোরানো হয়। তো এই দেখুন বাসে অলরেডি লোক বসে আছে, টিকিট এখান থেকেই পেয়ে যাবেন, যেটা করে আপনারা ভেতরে ঘুরতে পারবেন। আর এটা যেটা দেখাচ্ছিলাম, এটা তো খাঁচা, তো এটাই করে মানুষ যাবে এবং ভেতরে বাঘ সিংহকে খাওয়াবে। ছোট ছোট ওখানে খোপ করা আছে যেখান দিয়ে মাংসের টুকরো আপনারা বাইরে বার করবেন, মানে মাংসের টুকরো বাইরে দিলে বাঘ সিংহ ওখান থেকে মুখে করে নেবে। এটাও খুব থ্রিলিং ব্যাপার, যদিও আমরা এটা করব না। আর এখানে লম্বা কিউটা দেখুন, এটারও কিউটা ভীষণই বড়। লাইন সব জায়গাতেই অ্যাকচুয়ালি। তো অনলাইন টিকিট অবশ্যই করে আনুন, সেটা আপনাদের পক্ষে সুবিধা হবে, অনেক তাড়াতাড়ি আপনারা ভেতরে এন্ট্রি নিতে পারবেন। কোনোটা এই বড় গাড়িটার কিউ রয়েছে, কোনোটা বাসের কিউ আছে, কোনোটা টিকিটের কিউ আছে, কোনোটা মেরিন পার্কের কিউ আছে। তো লাইন যদি এখানে এসেও কখনো দেন আপনারা, তাহলে কিন্তু একটু দেখে নেবেন যে কোন লাইনটায় দাঁড়ালে আপনি যে সার্ভিসগুলো এখানে অ্যাভেল করবেন সেটার জন্য কোন লাইনটায় দাঁড়াবার আপনাদের প্রয়োজন। দেখুন খাঁচাটা আস্তে আস্তে ভর্তি হচ্ছে, এবার এটা যাবে বাঘ সিংহকে ফিট করাতে। আমরা এখন সাফারি পার্কে এন্ট্রি নিচ্ছি। সামনে টিকিট বুথ, এখানে টিকিটটা চেকিং হলো না, এইখানে হবে টিকিটটা চেকিং। আমাদের টিকিট যেহেতু আমি গাড়ির ভেতরে আর গাড়ির কাঁচ যেহেতু তোলা, তো ভিডিওটা দেখতে আপনাদের মনে হচ্ছে একটু অসুবিধা হতে পারে, কারণ আমি বুঝতে পারছি একটু রিফ্লেক্ট করছে। আসলে সাফারি পার্কে ঢোকার পরে গাড়ি থেকে নামা এবং গাড়ির কাঁচ খোলা দুটোই কিন্তু একেবারে বারণ। যাই বলুন, এটা সাফারি ওয়ার্ল্ডে আমরা এন্টার করলাম একটু আগে, সত্যি ব্যাপারটা কিন্তু ভীষণ ভালো, আর বাচ্চাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। প্রথমেই আপনারা জেব্রা দেখতে পেলেন, এটা কি জানেন, জেব্রার অ্যাকচুয়াল গায়ের রং কিন্তু কালো, তার উপরে হোয়াইট মানে সাদা ডোরা কাটা।
এসে কিন্তু নিজেকেও বাচ্চা বাচ্চাই লাগছে, মানে বাচ্চার মতো লাগছে। আমার সঙ্গে একটা ছোট্ট মেয়ে আছে, মানে আমার বোনের মেয়ে আছে, 6 বছর বয়স। তো খুব মজা, বাট আমারও কিন্তু বেশ ভালো লাগছে। মানে এত বছর পরে চিড়িয়াখানায় এসেছি এবং ওপেন জু সাফারি পার্ক, আমারও কিন্তু বেশ ভালো লাগছে ব্যাপারটা। তো আপনাদের কিন্তু এটা হাইলি রেকমেন্ডেড, ব্যাংককে আসলে অবশ্যই সাফারি ওয়ার্ল্ড করুন। এবার আমরা বাঘের খাঁচায় ঢুকছি। এটা ইলেকট্রিক গেট পুরো। এই গেটটা কিন্তু, এই যে সামনে গেটটা দেখলেন আপনারা, বা আগে যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা পুরো কিন্তু ইলেকট্রিক গেট। কারণ এর মধ্যে বাঘ, সিংহ এইসবের এরিয়া এটা, তার জন্য এই গেটটা পুরো ইলেকট্রিক্যাল করা। এত কাছাকাছি সিংহ এবং ওপেন, মানে আমরা জাস্ট একটা কাঁচের ডিস্টেন্সে, মাঝখানে একটা কাঁচ রয়েছে গাড়ির জানলাটা, আর বাইরে সিংহটা। বাংলা কিন্তু সব জায়গাতেই আছে, যে আপনি পৃথিবীর যেখানেই যান না কেন, বাংলা কিন্তু সব জায়গাতেই আছে। এই একটা বিষয়, বেঙ্গল টাইগার। আর কিছু পান না পান, জুতে বেঙ্গল টাইগার দেখতেই পাবেন। সে জু হোক, সাফারি ওয়ার্ল্ড হোক, ওপেন এয়ার সাফারি ওয়ার্ল্ড হোক, যাই হোক না কেন, যেটাই হোক না কেন, বা যে কোনো ধরনের ফরেস্টই হোক, বেঙ্গল টাইগার কিন্তু আপনি পাবেন সব জায়গায়। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে সাফারি ওয়ার্ল্ডের দ্বিতীয় পর্ব নিয়ে।